ঢাকার প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় এখন আন্দোলনে উত্তাল। নতুন আইন সরকারি চাকরিবিধি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের সরকারি কর্মকর্তারা। তারা বলছেন, এই আইন পাশ হলে চাকরি নিরাপদ থাকবে না, আর মত প্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়ে যাবে। অন্যদিকে সরকার বলছে, এটি জনগণের স্বার্থে আনা একটি সংস্কার। কারণ বছরের পর বছর ধরে আমলারা ইচ্ছে করে অফিস না করা, ঘুষ গ্রহণ, ফাইল আটকিয়ে রাখা এমন বহু অভিযোগে অভিযুক্ত। অথচ শাস্তি ছিল শুধু বদলি এবং বড়জোর ওএসডি। ডক্টর ইউনূসের সরকার নতুন সরকারি চাকরিবিধি পাশ করার পরই উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনের কেন্দ্রস্থান বাংলাদেশ সচিবালয়। এই আইন অনুযায়ী যদি কোনো সরকারি কর্মকর্তা ইচ্ছে করে কাজে না আসেন, দায়িত্বে গাফিলতি করেন বা ঘুষ নেন, তাহলে শুধু বদলি নয়, এবার সরকারি চাকরি থেকে বরখাস্ত করা যাবে। এমনকি বেতন কেটে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। আন্দোলনরত আমলাদের দাবি, এই আইনে তাদের অধিকার খর্ব করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, আসলে কি অধিকার হারানোর আন্দোলনে নেমেছে, নাকি দুর্নীতির লাইসেন্স হারানোর ভয়ে তারা আন্দোলন করছেন? সচিবালয়ের চারপাশের রাস্তা ব্লক করে জনগণকে জিম্মি করে আন্দোলন চালাচ্ছেন তারা। অথচ জুলাইয়ের আন্দোলনে যখন ছাত্ররা রাজপথে, রিকশাওয়ালা ও মেসের কাজের মহিলা পর্যন্ত পাশে দাঁড়িয়েছিলেন, তখন এই আমলারা ছিল পুরোপুরি নীরব। মূলত তখন স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে সহযোগিতা করেছিলেন তারা। ডক্টর ইউনূসের সরকার সরকারি চাকরিবিধি সংশোধন অধ্যাদেশের মাধ্যমে দুর্নীতি বন্ধে পরিষ্কার বার্তা দিয়েছেন। আমলারা আর ছাড় নন, তারা জনগণের কর্মচারী। আর এই নির্দেশনার পর থেকেই তারা ক্ষুব্ধ। তাদের হিসাবের সম্পদ চাওয়া হয়েছে, তদন্ত শুরু হয়েছে ঘুষের মামলায়। অনেকেই মনে করেন, এই সব ঘটনার প্রতিবাদে নিজেরাই আগুন লাগিয়েছিলেন সচিবালয়ে। আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকার হরণ করা হচ্ছে। কিন্তু জনগণের প্রশ্ন, ঘুষ ছাড়া কাজ করলেই কি মত প্রকাশ বন্ধ হয়ে যায়? অনেকে বলছেন, যখন সাধারণ মানুষ এনআইডি সংশোধন বা জন্ম নিবন্ধনের জন্য যায়, তখন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে এই কর্মচারীরাই। পরে টাকা দিলে কাজ হয়, না দিলে হয় না। ডক্টর ইউনূস সরকার চান যেন এসব অন্যায় বন্ধ হয়, যেন জনগণকে আর কাউকে ছাড় বলে তোষামোদি করতে না হয়, ঘুষ ছাড়াই যেন কাজ হয়। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান ভুল করেছিলেন মোনায়েম খানের আমলাদের দিয়ে দেশ চালিয়ে। ডক্টর ইউনূসের সরকারও কি সেরকম কোনো ভুল করছেন? আন্দোলনরত আমলারা কি সংস্কারের ক্ষেত্রে কোনো বাধা? আপনি আসলে কি ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।